আমার এখন যেটা খাবার লাগবে আমার সেটাই দরকার। আর তোর ভাইরই লাগবে, আমার তোর ভাইরই লাগবে, আমার অন্য কিছু লাগবে না। আরে কি মজা পাই আমি তো সেই জন্য তোমার ছোট বউ বানাইছি। সত্যি কইতাছ? হ্যাঁ কাপড় খোলো, আর সময় নেই। পুরো খুলে দিমো। হ্যাঁ আর কাপড়টা ফেলা দাও, ফেলা। তোই আমি কি নিচে শোবো, আপনি উপরে উঠবেন নাকি? না না, রেগুলার যেটা হয় ওটাই। আমি শুয়ে পড়ছি, তুমি উপরে এসো। আচ্ছা ঠিক আছে, সে হলেন। ঠিক আছে ভাবি, তাইলে আর দেরি কে, এখন একটা দিয়ে আগে তোমার মাথাটা ঠান্ডা করি। হ্যাঁ তাহলে চলে আয়। এই কই যাও? শালা বুইড়া। আয় কইরা। আমার কাছে আমি বড় বউ, আজকে আমার ঘরে যাবে। আয়। এই আমি মেজো বউ, আজকে আমার ঘরে আগে যাবে। আরে না, আজকে আমার ঘরে আগে যাবে, কালকে তোর ঘরে যা। কারো ঘরে যাবে না, ও আমার ঘরে যাবে আজকে। আমি তোমার ঘর যাবো, তোমার ঘর। কি বলে? একদম না, আজকে আমার ঘরে আগে যাবে। বললাম না, হবে না। এই, বললাম তো আজকে আমার ঘরে যাবে। মানে হবেন নাকি? বুঝা মানুষ। ভাবি আমার লুঙ্গি না, আজকে বুড়ো একদিন খাবার একদিন না। না 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 না, ভাবি চলুন তো, চলো আজকে মাথা ঠান্ডা আমার করে। জীবনটা নিয়ে জানান লাগে গেছি। এই তো শোনো চলো চলো, শোনো, কথাটা শোনো। আরে রুমে চলো, কথা বলতেছে। রুমে যাবানি পরে, আগে কথা শোনো। ওরা দুইজনে পাক করে রোড চলে গেছে, চলো আমরা শালার বুইড়া কথা কম কথা, তাড়াতাড়ি চলো। চল আমার কোলট, আমার কোলট। আরে করলে তোমার না, আমি তোমার আমি পারুম না। বসো এখানে। এই তোমরা এই বাড়িটার মধ্যে এগুলো কি শুরু করছো? হ্যাঁ কি শুরু করছিস তুই বুঝিস না? তোর ভাইটারা তো বিয়ে দিয়ে নিয়ে আসছিস। আরে আমি এই যে দেখ, এই মোটা তাজা স্বাস্থ্যবান একটা ভাবি আছি, তোর কি কোনো কিছু কম পড়ছিল? তোর এই ভাইটারা আরো দুটো বিয়ে কেন করাইছিস বল? আর আমার দিয়ে যদি না চলতো আমরা পাঠাই দিতি, আর দুটো বিয়ে কেন করাইছিস বল? একে তো এই বুইড়া মরার বুইড়া, তারপরে আরো দুইটা বিয়ে করাইছে। কারণ আমারও তো সময় দেয় না, আমি একটা শব্দ ধরে না খাই আছি, আমার কি হবে তাই বল? কি কো, ঘরে এত খাওন থাকবে, তুমি না খাই থাকবে কি লিগা? তুমি নিজ হাতে বাইরে খাইতে পারলা না? এটার জন্য কি তোমার না করছে কেউ? না করছে মানে? ওই দেখ, ওই ছোট ওই চিকনিটা টাইনা নিয়ে গেল, তা আমি কি করতাম? বাইক আর খাওয়ানোর জিনিস, হ্যাঁ ঘরে কত খাবার আছে ওইগুলা খাইবা। তুমি ভাবে কি কইতাছো? হ্যাঁ বাড়িতে খাওয়ার অভাব পড়ছে? আরে বোকা পাগল, তুই বুঝবি নাকি খাবারের জিনিস? তুই যখন বিয়ে শাদী করিস নি, একটুকু বাচ্চা, তুই খাবারের জিনিস বুঝিস? আমার এখন যেটা খাবার লাগবে আমার সেটাই দরকার। আর তোর ভাইরই লাগবে, আমার তোর ভাইরই লাগবে, আমার অন্য কিছু লাগবে না। আরে ভাই তো 7-8 দিন পর তো আবার তোমার কাছেই যাইবো। 7 দিন না হয় ছোট বাবির কাছে থাকবো, 7 দিন না হয় তোমার কাছে থাকবো। তো তোমরা এমন কেন ঝগড়া করো প্রতিদিন? হায় রে কপাল, এই পাগলরে আমি কিভাবে বুঝাবো? শোন, গত 7টা দিন আমি না খাইয়া আছি। দেখ কাকা আমার খিদায় কি অবস্থা। তুই বলতেছিস আরো 7টা দিন, এই 14 দিন আমি, আমার পক্ষে সম্ভব না। আহারে তোরে তো শুধু আমার উপরটা দেখাইতে পারছি, আমার এই ভিতরটা দেখ। ভিতরটা না আমি তোরে দেখাইতে পারতেছি না, আমার ভিতরটাতে জ্বালা যন্ত্রণায় পুরো ফাইটা যাইতেছে। আমি কি যে করি এখন? তুই আমার টাইনে নিয়ে আসছিস কেন? এখন কি করবি বল? আমি মাথা কি করে ঠান্ডা করব? ভাবি আমি তো টাইনা নিয়েছি ঝগড়া থামানোর লিগা, আমি কি করতে পারি তাই কো। তুই কি করতে পারিস তুই বুঝোস না? না ভাবি আমি তো বুঝতেছি না। কেন তুই শুনোস নাই? ভাবি তোমার না ভিন্নিসে দাবি, এখন তোর ভাই যেটা করতো তুই ওইটা করে আমার ঠান্ডা করবি। আমি আর কিচ্ছু শুনতে চাই না। ভাবি আমি আবার কি করবো? এখন তুমি এগুলো আমাদের কি আবদার করতেছো? তা তুই আমার টাইনে নিয়ে আসছস কেন? আমার এই গরম মাথাটা তোরই ঠান্ডা করা লাগবে। তোর ভাই যেভাবে ঠান্ডা করতো তুইও সেভাবে ঠান্ডা করবি। বুঝতে পারছি, তোমার টাইনাই না যেহেতু ভুলটা করছি, ভুলের মাসুল তো আমার দিতে হইব। আর দ্বিতীয়ত কথা হইতেছে এই বাসার মধ্যে প্রতিদিনের ঝগড়া ভালোই লাগে না। এইটা দিলে যদি তুমি ঠান্ডা মাথায় যদি থাকো, আর বাইরের মানুষজন যদি দেখে যে না আঙ্গো বাসার পরিবেশ ভালো আছে, এটার জন্য আমি সব কিছু করতে পারি, সমস্যা নাই। ভাইয়ের কাছে না হয় না আমি চালাই দিলাম, কিন্তু ঝগড়া কিন্তু করা যাবে না আর ভাইয়ের লগে। হ্যাঁ ঝগড়া কি আমি খালি খালি করি? তুই কি মানে দেখাও বুঝোস না? আমার না দিনে 2-3 বার লাগে। আর তোর ভাই একটা সপ্তাহ আমার না খাওয়াই রাখছে। এখন আমার যত যা লাগবো আজকে থেকে তুই দিবি। ঠিক আছে ভাবি, তাইলে আর দেরি কে, এখন একটা দিয়ে আগে তোমার মাথাটা ঠান্ডা করি। হ্যাঁ তাহলে চলে আয়। দেখছো তোমার দুই বই, তোমার যেমনি রাক্ষসের মতো ধরছি না, আমি না থাকলে তো তোমার সিরিয়ালই তো। আরে ওটা তো আমি বুঝি, তুমি যে আমার কতটুকু ভালোবাসো এটা তো আমি বুঝি। না বুঝলি সংসার করে খাওয়া রাখে। ও দুটো পাক মতো চলে গেছে, তোমার এনে করে আছি। আর তুমিও যে কি প্র্যাকটিস
জানো এটা আমি বুঝতে পারিনি, ওকে দিনে খেতায় দিয়ে আমার নিয়ে তুমি এই ঘরে চলে এসেছো। আমার তো মনে খুশি আজকে ঈদ ঈদ লাগতেছে। শাক দুইটা মিলে যেন মন চেনা যাক, কিন্তু তুমি আমার আজকে মন মতো সোহাগ দিও। আর মন মতন দেবো মানে কি তুমি, আমি ও কটার ওকে তো জাগা না, ও খালি একবার নদীতে দিলাম নদী হয়ে গেছে, হুম নদী। হ্যাঁ নদীতে জাপ দিলি ডুবে যায় না মানুষ, ওই না ওটা ভালো নেই। তুমি কি বুঝো না, ছোট মাছের জাল বেশি। হ্যাঁ হ্যাঁ, আর তোমারটা কি মজা পাই, আমি তো সেই জন্য তোমার ছোট বউ বানাইছি। সত্যি মানে কইতাছো? হ্যাঁ কাপড় খোলো, আর সময় নেই। পুরো খুলে দিমো। হ্যাঁ আর কাপড়টা ফেলা খাও হ্যাঁ, আমার স্বামী স্ত্রীর ব্যাপার, অসুবিধা কি, আমি ওর লুঙ্গিটা খুলে নিই, কোনো সমস্যা নেই, মানে লুঙ্গি খুলে কাজ করা যাবে, আমরা স্বামী স্ত্রী দুজন না এই। তো থাক, বেশি বড় তো আবার দেখলে মাথা ঘুরার ও মারবো। তাহলে মানে লুঙ্গি পরা থাকছে, আচ্ছা থাক, লুঙ্গি উঁচা করে তো কাজ করা যায়। আচ্ছা লুঙ্গি পরা থাক, এই থাক। শোনো এখন কথা হলো কি, এখন তোমার আবার দুই ভাগই নিয়ে আয় পড়বো, তাড়াতাড়ি করো। বাবারে, আসে কিছু করতে পারে, শেষ করে তোমার আসাম মেট্রো না নেই, আমার আসাম মেট্রো না নেই। আরে আরে এই আউটে তো তুই আমার মাথাটা না সত্যি পুরাপুরি ঠান্ডা করে দিলি। তুই আমার একমাত্র যোগ্য দেবর। শোন না, তোর আমি এই যে কথা দিচ্ছি, তুই যদি এভাবে রোজ আমার মাথা ঠান্ডা করিস, আমি তোর ভাইয়ের সাথে আর কোনো খারাপ ব্যবহার করব না। এবারই সবচেয়ে ভদ্র আমি থাকবো। ঠিক আছে ভাবি, তুমি যেহেতু কইছো তোমার মাথা ঠান্ডা করে দিলে তুমি পরিবেশও ঠান্ডা রাখবা, এই কারণে কিন্তু আমি তোমার মাথাটা ঠান্ডা করে দিচ্ছি, এখন যেন বাড়ির পরিবেশটা যেন ঠান্ডা থাকে। আচ্ছা ঠিক আছে, বাড়ির পরিবেশ ঠান্ডা রাখবো। আর এখন আমি যাই ফ্রেশ ট্রেশ হয়ে তোর জন্য একটু গরম দুধ নিয়ে আসছি। তোর তো অনেক খাটাখাটনি গেছে আমার জন্য, তাই না? ভাবি গরম দুধ যেহেতু আনবা, কষ্ট করে দুটা হাঁসের ডিম একটু সিদ্ধ করে নিয়ে হাব্বল কইরো। আহারে কষি দেবর আমার, আমি সব বুঝছি। যাই আমি নিয়ে আসি তোর জন্য, থাক তুই। আচ্ছা যাও, আবার তো পরিশ্রমে নামতে তাড়াতাড়ি আইনো কিন্তু ডিমটা সিদ্ধ কইরা। তুমি আমাকে কেন টেনে নিয়ে আসলে? তুমি জানো তোমার জন্য আজকে আমি আমার হাজবেন্ডকে আমার কাছে নিতে পারলাম না। আজকে কতদিন, আজকে 15টা দিন আমি তাকে কাছে পাই না। ওই দুই বউ নিয়ে টানাটানি করে সব সময় তোমার জন্য। ভাবি একটু মাথাটা ঠান্ডা করেন, আমি যদি এই সময় আপনাকে টানিয়ে না আনতাম, আচ্ছা ওই লোকটার ভিতরে কি আছে, শরীরে আছে কিছু, যেভাবে টানাটানি শুরু করেছেন ও তো মারাই যাইতে হলো, মার্ডার কেস খাইতেন। তুমি কি বুঝবে, আজকে 15টা দিন কাছে পাই না। আমার যন্ত্রণা একমাত্র আমি বুঝতেছি, আমার যে চাহিদা সেগুলো সে কিচ্ছু পূরণ করে না। না না না, বুঝতে পারছি, এই কাজটা কিন্তু আবার ভাইজান ঠিক করেন। এটা চাহিদা আছে না আপনার, এটা পূরণ করা লাগবে না, করবে কি বেচারা, এই বয়সে 3-3টে বিয়ে করে বইছে। আমি না করছিলাম তো ছোট বউরা আইনে না, এই ছোট বউ আসার পরে যত জয় ঝামেলা শুরু হয়েছে সংসারে, ওর আবার চাহিদা বেশি, পাতলা মালিক তো। তাহলে এখন যে আমাকে এখানে টেনে নিয়ে আসলে এখন কি হবে? এখন আমার চাহিদা কে পূরণ করবে? সেইটাই তো ভাবছি, কে করবে এটা। কত কষ্ট করে একটু টানাটানি করে যদি নিতে পারতাম, তাও তো অন্তত আজকে আমার। আর কি করা যাবে, যাই হোক ভাইয়ের মাথা ঠান্ডা হোক, তারপর আমি বুঝোই কমুন। না না, আমি এত কথা জানি না, কোনো বোঝাবুঝি হবে না। তুমি যেহেতু আমাকে এখানে টেনে নিয়ে আসছো, এর ব্যবস্থা তোমাকেই করতে হবে। এটা আবার কি করেন ভাবি, এই বিপদের থেকে আপনার টাইনি আইনে কি আমি হেসে গেলাম নাকি? হ্যাঁ, আর আমি আপনাদের বাড়ি কাজ করি, কাজের লোক। না 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 ভাবি, এটা কোনোভাবে সম্ভব না। কোনো না না বললে হবে না, এটাও কাজের মধ্যেই পড়ে, শুধু ক্যাটাগরিটা আলাদা। এটাও কিন্তু কাজ, আর এটা সব থেকে বড় কাজ। বুঝতে পেরেছি, তার মানে আপনি আমাকে ছাড়বেন না? শুধু বুঝলে হবে না, আর ছাড়া তো অনেক দূরের কথা। এই তুমি যদি আমাকে টেনে না নিয়ে আসতো, তাহলে তো এখন আমি আমার স্বামীর কাছেই সবকিছু পেতাম। সেটা থেকে যেহেতু বঞ্চিত হয়েছি, এখন এটা তোমাকেই দিতে হবে। বুঝতে পেরেছি, বিপদে যখন পড়েছি ওই লাথি আমার খাইতেই হবে। তো আমি কি নিচে শোব, আপনি উপরে উঠবেন নাকি? না না, রেগুলার যেটা হয় ওটাই। আমি শুয়ে পড়ছি, তুমি উপরে এসো। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়েন। বুড়ে হইতে পারো, ধাক্কার তেজ কমে নাই, আরে ঘামে গেছি। মানে গরম হয়েছে কি, যেটা ও দিতাম সেই ডেট, মানে 2 ডেটটা তোমার একটা দিয়ে দিছে, 3 ডেটটা তুমি একটা পেয়ে গেছো। বুড়া বয়সে তোমার যা জোর, হ্যাঁ। এ জোর মনে হয় চ্যাংরা পোলা করো নাই। আর কি করুম, তা আমি ফ্রেশ হই, তুমি আরে না, তুমি থাকো, আমি একটু দেখে আসি
ওরা কি করতেছে না করতেছে। আমি যদি না যাই তাহলে দেখো ওরা আমার ওরা দুজন নিয়ে আইছে আমাকে খোঁজ নিল না। আরে তুমি এটা কি কইতেছো? ওরা দুইটা যেমনি খেয়ে পাঠাইছো, তুমি যাওয়ার লগে লগে তোমার আমি খপ করে ধরে টান দিয়ে ফেরালে। আরে না, তা করবে না, যা করবে আমি করবো। বুঝছি এখন তোমার দলে দুতলাই উঠবো। আমারটা তো মনে করো যে ছোট জিনিস, এর লাগে ওটা মজা লাগে, বেশি তো মোটা, এর লাগে যাও। আমার লক্ষ্যটি বোঝে না। আরে ওটা হলো কি বউ না, কিনেটা তোমার বউ, তো তোমার বড় যেরকম আদর ওগো সে একটু ওগোটা সে তোমারটা বেশি ওদের আদর। কম দিব, আমরা একটু বেশি দিব। এই জন্য ওগো ধরো যা দরকার আমি যাই দিয়ে আসি কি করতেছে না করতেছে। যাও। ভাবি হুম, একটা কথা কইতা, কি কথা? আপনি পারেন? ওই জন্যই তো আমি ভাবি যে ভাই এই শরীরে আপনার কিভাবে কন্ট্রোল করবে? আপনার তো প্রতিদিনই লাগে। আর সেই জায়গায় আজকে 15 দিন পর। হ্যাঁ, খুব ঠিক আছে। এখন থেকে আমার আর কোনো অসুবিধে নাই। যখন আপনার চাহিদা লাগবে আমারে, মানে আপনার চাহিদা পূরণ করার জন্য আমার ডাক দিন, আমি আর এই বিষয়ে না করবো না। আমারও খুব ভালো লাগলো, ভালো লাগবে না? অনেক। ঠিক আছে, চাই আমি এখন ওদিকে আবার ভাইজান কি অবস্থা একটু দেখি। ঠিক আছে না, আরও তো 2টা আছে। বুড়োর কোমর আছে না গেল, যাও যাও গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, থাকেন আপনি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। বাবা, বাড়ির কাজের লোক হয়েও যে এত এক্সপার্ট, এতদিন তো বুঝতে পারিনি। আজকে থেকে আর বুড়োর দরকার নেই, ওকে দিয়েই কাজ চালাবো।